হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমার ব্লগে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে কিছু পাখির আপডেট দেখি। আমরা প্রথমে আমাদের ময়ূর দিয়ে শুরু করি। ময়ূর, দুটা ময়ূরই আমার কাছে, একটা মেল এবং দুইটা ফিমেল আছে। তো ফিমেল দুটো ডিম দিয়েছে, তিনটা। আপনাদের ডিম দেখাই, তো এদিকে ধরো ময়ূরের ডিম। একটু দাঁড়াও, আমি বের করি। এই হচ্ছে ময়ূরের ডিম। তিনটা পেড়েছিল, একটা ভেঙে গেছে, দেখা যায়। তো বেশ বড় এবং পুরো মুরগির ডিমের মতো, ফার্মের মুরগির ডিমের মতো, একটু বড় সাইজের আর কি। রাজহাঁসের ডিমের চেয়ে একটু ছোট হবে মনে হয়। এখন আর তো ডিমের খবর নাই, কি করতে, আবার হয়তো পারবে আরো। তো এ হচ্ছে ময়ূরগুলো। তো ডিম মনে হয় হবে না, ফার্টাইল হবে না, কারণ মেল পিকআপটা এখনো ফুল অ্যাডাল্ট হয়নি, কারণ কেবল ওর বেগম মানে হচ্ছে। ফিমেল দুটো অ্যাডাল্ট হয়ে গেছে, মেলটা অ্যাডাল্ট হয়নি। এইটাই ডিম দিতেছে, এই যে এটাই ডিম দিতেছে। আজকে দেখেছি যে ওই বক্সের মধ্যে বসেছিল কিছুক্ষণ। তো এবার যারাই ময়ূর পালতে চাচ্ছেন, ময়ূর পালতে আসলে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সময় দিতে হয়। ধৈর্য না থাকলে আসলে পাখি পালতে পারবেন না। আপনার 2-1 বছর হয়তো কিছুই আসবে না, কোনো হবে না, লাভ টাভ তো পরে, এগুলো তো সব শখ থেকে পালি। তো দেখা যাক, এবার না হলেও আগামী বছর অবশ্যই রেজাল্ট পাবো। তো বাই দিস টাইম মেল পিক আপটা হয়ে যাবে, ফুল অ্যাডাল্ট হয়ে যাবে। আর আপনাদের আমার ইসের সেট আপটা দেখাই, একটু দেখেন, বলবেন কেমন হয়েছে। এটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইট কোয়েল, খুবই সুন্দর করে ওরা ডাকে, খুবই সুন্দর করে ডাকে। এই হচ্ছে নর্দার্ন বব হোয়াইট কোয়েল। তো এখানে আমি দুটো কিং কোয়েলও দিয়েছি। এই দুটো কোয়েলকে অন্যরা মানে অন্যগুলোর সাথে মারামারি করছিল, এই জন্য এদেরকে আলাদা করে দিয়েছে, একটা সাদা এবং একটা লাল কিং কোয়েল। বব হোয়াইট কোয়েল 6টা ডিম পেড়েছে, জানি না ওরা কতগুলো পারবে, আমার আইডিয়া নেই এই ব্যাপারে। তো ওই বক্সের ভিতরে ডিম পেড়েছে এবং সুন্দর সাদা সাদা ডিম। এখনো তা দিচ্ছে না, মনে হয় আরো ডিম পাড়ার পরে হয়তো তা দিবে, বোঝা যাচ্ছে না। ডিম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওকে, বেড়ে যাওয়া, ভয় পাচ্ছে। তো 4টা ডিম ভিতরে দিয়েছে, 2টা ডিম বাইরে বাহিরে পেরেছে। এখন আরো হয়তো 2-4টা দিবে, তারপরে যদি তা দেয়। তো ওরা মোটামুটি পরিবেশটা সেট হয়ে গেছে, আমরা একটু ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি, হয়তো আর একটু কাস্টমাইজ করা যেতে পারে আর একটু সুন্দর দেখানোর জন্য। আর আপনারা জানেন যে আমার বাকি কিং কোয়েলগুলো ডায়মন্ড রোবের খাঁচায় ছিল, সেগুলোকে বের করে ডায়মন্ড রোবের কলোনিতে ছিল, সেখান থেকে বের করে আমরা কিং কোয়েলের জন্য বেশ বড় একটা সেট আপ করেছি। এটা 6 ফিট বাই 5 ফিট এই খাঁচাটার সাইজ। এইখানে কিছু ন্যাচারাল লুক দেওয়ার জন্য দুর্বা ঘাস লাগিয়েছি, ঘাসগুলো বড় হয়ে গেছে, ওরা মোটামুটি বেশ ভালো আছে এখানে, দে আর ডুইং গুড। প্রথমে সবগুলোতেই ডিম পেড়েছিল, এখানে একটা মেল 3টা ফিমেল আছে। না, হ্যাঁ, 2টা মেল 2টা ফিমেল আছে এখানে। আর না, 3টা মেল, একটা মেল 3টা ফিমেল। তো সবগুলাই ডিম দিয়েছিল, কিন্তু ওরা আসলে ডিমগুলো তা দেয়নি এবং আমিও ইনকিউবেটরে দিয়ে নিয়ে যাচ্ছিলাম ওদের ডিম, ওরাই তা দেখ। এখন প্রথম 2-1 বার নাও হতে পারে, যেহেতু ফার্স্ট টাইম ডিম দিয়েছে, কিন্তু এখন যদি ডিম পারে আশা করি তা দিবে। এখন একটা ডিম আছে বক্সের মধ্যে, এটা ফেলে দেয়নি, ওই ডিমটা নষ্ট হয়ে গেছে। একটু যাও তো, দেখাও তো। একটা বক্সে, এটা বাহিরে ছিল, বক্সে দিয়ে রেখেছি।
এখন বক্স মনে হয় ওদের এখনো পছন্দ হচ্ছে না। বক্স পছন্দ না হলে বাহিরে ওরা বাসা করে ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা ফোটানোর কথা। বাচ্চা এবং খাঁচার গ্যাপটা অবশ্য বড়। বাচ্চা যদি ফোটায় তাহলে হচ্ছে নিচ দিয়ে আবার নেট দিয়ে দিতে হবে যেন বাচ্চা বের হয়ে না যায়, কারণ বের হয়ে গেলে আমার ময়ূর টুপ করে খেয়ে ফেলবে, যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট ময়ূর ফিজেন্টও খেয়ে ফেলবে। তো আর ফিজেনগুলো আগে তো খাঁচার মধ্যে আটকে রাখতাম, এখন হচ্ছে ছেড়ে পালি। আগে ময়ূরের সাথে মারামারি করতো, এখন আসলে মারামারি করে না, ওরা অ্যাডাপ্ট করে ফেলছে নিজেদেরকে। এখানে বক্স দেওয়া আছে, দুইটা ফিজেন খুব সম্ভবত ডিম দিবে, একটা হচ্ছে রেড গোল্ডেন এবং আরেকটা রিংনেক ফিজেন। দুইটাই মোটামুটি লোড আছে, ওরা এই বক্সে গিয়ে বসে থাকে। ডিম পাড়ার সময় হয়ে গেছে খুব সম্ভবত। এবার দেখবো প্রথমে ডিম পারলে তা দেয় কিনা। কিছু ডিম রেখে দিব, তো যদি ওরা নিজেরা তা দিয়ে বাচ্চা ফোটায়, আর কিছু ডিম হচ্ছে এবার ইনকিউবেটরে দিয়ে দিব। আশা করি দোয়া করবেন এবার যেন মিস না হয়। গতবার আমি অনেক ডিম নষ্ট করেছি, অনেক ডিম খেয়ে ফেলেছি। তো এইখানে আরেকটা আপডেট আছে আজকে, মজা খুব চমৎকার কিছু 3টা বার্জিগার এক ভাই নিয়ে এসেছিলেন, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি ওনার ঘরের বেবি। এগুলো ইংলিশ সাইজের কিন্তু ইংলিশ না, এগুলো হচ্ছে বাংলিশ বলা চলে, ইংলিশের সাথে নর্মাল বার্জিগারের ক্রসবিট, বাট সাইজগুলো বেশ বড় সাইজের। তো পরে হয়তো এখানে 2টা মেল একটা ফিমেল আছে, আমি পরে একটা ফিমেল কালেক্ট করব ওদের যখন ম্যাচুরিটি আসবে। এখনো ফুল অ্যাডাল্ট হয়নি। ফুল অ্যাডাল্ট হলে আমরা আসলে একটু চেঞ্জ করছি জাবার কলোনিটাকে, যে জাবার যে বড় খাঁচাটা, এটা 7 ফিট বাই 4 ফিটের খাঁচা, বেশ বড় খাঁচা। এটাকে আমরা আসলে বার্জিগারে কলোনি করব। বার্জিগার বিভিন্ন কালারে, দেখতেও ভালো লাগবে, ভিডিও তো ভালো আসবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ভিডিও করার সাথে যদি বোনাস হিসেবে কিছু বাচ্চা করতে পারি। আসলে আপডেট তো আপনাদেরকে বেবির আপডেট দিলে আপনাদের ভালো লাগবে বেশি। যাবার কিছু বেবি আছে, বক্স বের করছি না, তো মাঝখানে গরমের জন্য বের করে ফেলছিলাম বক্স, আবার কিছু বক্স দিয়েছি, কারণ ওরা আবার ডিম দিয়েও দিয়েছে, 2-1টা বক্সের মধ্যে ডিম পেরেছে। তো যাবা আসলে এই কলোনি থেকে ক্লিয়ার করে ফেলবো। 2-1 পেয়ার আমার প্রিয় পেয়ার আছে কিছু, একদম শুরুতে যেগুলো নিয়ে এসেছিলাম, যেখান থেকে এত এত জাবা হয়েছে, সেই 2-1 পেয়ার হয়তো আমি খাঁচায় রাখবো, এক পেয়ার করে। আর এই খাঁচাটাকে আমি বার্জিগারের কলোনি হিসাবে ইউজ করব, এবং সেম টাইপের বার্জিগার ইংলিশ বা বাংলিশই করার চেষ্টা করবো। একটু বিগ সাইজ হলে আসলে না হেলদি মনে হয় এবং দেখতেও ভালো লাগে। এটা যার কাছ থেকে নিয়েছি উনি বলেছেন যে এটার মাথা আরো ফুলবে আর কি, এটা আরেকটু অ্যাডাল্ট হবে, আর প্যারেন্টটা আরো সাইজ ভালো, এটা আরেকটু বড় হবে আর কি, মল্টিং হবে, হয়তো আরো সাইজ ভালো আসবে। সাইজ আরো ভালো আসবে। আর সবচেয়ে লস প্রজেক্ট হচ্ছে এইখানে এগুলো শখ করে পালি, দেখতে ভালো লাগে, বেঙ্গলি এবং জেব্রা ফিন্সের কিছু বাচ্চা পেয়েছিলাম, কিছু এক পেয়ার মারা গেছে। জাম্বু ফিন ছিল 2 পেয়ার, সেখানে এক পেয়ার মারা গেছে, একটা করে মারা গেছে। এই পেয়ারটা ঠিক আছে, ওরা ডিমও দেয়, আনফর্চুনেটলি বাচ্চা ফোটাতে পারতেছে না, ডিস্টার্ব হচ্ছিল। এগুলোকে যাবার সাথে রেখেছিলাম, পরে হচ্ছে আমরা আবার এটা ফিন্সের সাথে রেখেছি। হয়তো আমি শুধু জাম্বু জেব্রা ফিন্স পেয়ারটা রেখে বাকিগুলো আসলে ছেড়ে দিব। এখানে বেঙ্গলি সোসাইটি ফিন্স নাকি অনেক ব্রিডিং করে শুনেছি, কিন্তু আমারগুলো আসলে কোনো খবর নেই। ওরা ডিম দেয়, যে এখনো বক্সে ডিম আছে দেখা যায় মনে হয়, দেখো তো এই সে ডিম আছে দেখা যাচ্ছে, এটা কার ডিম, খুব সম্ভবত বেঙ্গলির ডিম। এটা বের করলে বোঝা যাবে। এই ঝুড়িতে ডিম আছে, এই যে দেখো, এই যে ঝুড়িতে ডিম আছে, এখান থেকে দেখো। হ্যাঁ, ওই যে ডিম পেড়েছে, এখন ডিম দেয় কিন্তু বাচ্চা যে কই যায়, এখানে ইঁদুরও আসে না। অনেক সময় ফিন্সের যেটা মেন সমস্যা, ইঁদুরের কারণে হচ্ছে
ফিন্সের ডিম ইঁদুরে খেয়ে ফেলে। কিন্তু এখানে আসলে ইঁদুর নেই ঘরে, কারণ হচ্ছে যেহেতু ময়ূর আছে, ইঁদুর ঢোকার কোনো চান্স নেই, বা আসলেও ময়ূরে খেয়ে ফেলবে। আর যা সবচেয়ে ভালো আছে হচ্ছে ডায়মন্ড ডোব গুলো। ডায়মন্ড ডোবের বেশ কিছু বাচ্চা হয়েছে। আমরা একটু ভিতর থেকে যদি দেখি, অনেক পেয়ার হয়ে গেছে এখন। এখানে এক পেয়ার কিংকুয়েল আছে, এই পেয়ারটা হচ্ছে অন্যগুলোর সাথে খুবই মারা, বিশেষ করে ওদের মারে অন্যগুলো, এই জন্য এখানে আর এক পেয়ার কিংকুয়েল রেখেছি। ওরা হচ্ছে এর ডিম পারেনি। এবার যেহেতু এক পেয়ার আছে, আশা করি যে নিজেদের ডিম নিজেরাই তা দিয়ে বাচ্চা ফোটাবে হয়তো। আম, যেহেতু এক পেয়ার আছে, এটা পেয়ারই, ফুল পেয়ার এনেছিলাম পেয়ার আমি। একটা মেলটা হচ্ছে সিলভার, আর হচ্ছে ফিমেলটা ক্লাসিক। এখানে বক্সও দিয়ে রেখেছি, ওই যে একটা ডিম দেখা যায় ওই বক্সের ভিতরে। এখন কি এটা কি পুরানো ডিম নাকি? হ্যাঁ, নতুন ডিম। আচ্ছা, ভেরি গুড। ওইখানে একটা ডিম পেড়েছে, দেখতে ভালো লাগতেছে। আহ, এটা যদি দেখি, মানে মূলই হচ্ছে আপনি ইনকিউবেটরে কিন্তু বাচ্চা ফোটাতেই পারেন আপনারা, কিন্তু আসলে না, মানে যার ডিম সে যদি তা দিয়ে বাচ্চা ফোটায়, সেটা আসলে দেখতে অন্যরকম লাগে, সেটা ফিলিংসটাও ভিন্ন ধরনের আসে। নিজেরা তার দিয়ে বাচ্চা ফুটিয়ে সে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। তো সেটাই আসলে আমার উদ্দেশ্য। অনেক ডিম নষ্ট করছি এর আগে, প্রায় 20-25টা ডিম পেরেছে সবগুলা মিলে। 7টা ডিম আমি রেখে দিয়েছি, এখনো ফ্রিজে রয়েছে, ওটা ইনকিউবেটরে দিব, কিন্তু মনে হয় না এতদিন ফ্রিজে রেখেছি ফুটবে কিনা, তারপর দিয়ে দেখবো। সুন্দর করে প্রসেস করে রাখা। আর তো এইবার যদি ওদের ডিম ওরা ফোটায়, মানে বলবো যে খুবই লাক ভালো হবে। আমার আসলে লাক ফেভার করতেছে না, শুধু হচ্ছে ডায়মন্ডো বার, ডায়মন্ডো বার হচ্ছে জাবারই ভালো ব্রিডিং। জাবা বেশ ব্রিডিং করেছে, অনেক বাচ্চা। আসলে এবার গরম, প্রচুর গরমের কারণে, যদি আমার এখানে খোলামেলা চারদিকে, এই পাশে বিল, বাতাস প্রচুর, কিন্তু গরমের সময় আসলে বাতাস ছিল না, ঘরটা উঁচু, প্রচন্ড গরমের কারণে বেশ কিছু বাচ্চা মারা গিয়েছে। আর এখানে আসলে বেশি হয়ে গেছে, আহ, বেশি হওয়ার কারণে ওদের কনজাস্টেড হয়ে গেছে আর কি। যদিও কলোনি, এখানে হয়তো আরো 20 পেয়ার রাখা থাকতে পারবে, কিন্তু ওরা আসলে বাসা নিয়ে মারামারি, বাচ্চা নিয়ে মারামারি, এগুলোর কারণে কিছু বাচ্চা মারা গেছে, হওয়ার পরে ঠিক মতো খাওয়ায় নেই। আসলে না খাওয়ানোর কারণে আমরা প্রত্যেকটা বাচ্চা চেক করে দেখেছি, না খাওয়ানোর কারণে। এই হচ্ছে আমাদের রেড গোল্ডেন ফিজেনটা। রেড গোল্ডেন ফিজেন্টার, ওয়াও বাবা, আস্তে 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 ওর পা ভেঙে গিয়েছিল, 6 মাস ওর পা ব্যান্ডেজ করে রেখেছিলাম, এখন ঠিক আছে, এখন ম্যাটিংও করতেছে। ওদের মানে ফিমেল যদি এবার ডিম দেয় অবশ্যই ফার্টাইল হবে। দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। ফ্রিজেন্ট আসলে সৌন্দর্যের জন্যই মানুষ পালে, এখানে মানে দেখতে অন্যরকম লাগে, যদিও ছোট পাখি।